স্বাধীন হয়েছে, খুনি হাসিনার পতন ঘটেছে। আগামীর বাংলাদেশ হবে গণমানুষের, আগামী বাংলাদেশ হবে উন্নয়নের। আমরা এই দেশকে আজকে থেকে নতুন করে স্বাধীনতা ঘোষণা করেছি। এই দেশের স্বাধীনতা এখন তরুণ, যুবক এবং ছাত্র সমাজের হাতে। পরবর্তী সরকার যে সরকার গঠন করবে তার কাছে আমাদের একটাই দাবি, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, স্বৈরাচারীর ফাঁসি চাই। আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার যে প্রত্যয় নিয়ে এসেছি সেই প্রত্যয় কার্যকর হয়েছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যার বাবা দেশ স্বাধীন করলেও তিনি এই দেশের স্বাধীনতাকে বিকৃত করেছে, সেই শেখ হাসিনার অধঃপতন ঘটেছে। আমরা এই দেশকে আজকে থেকে নতুন করে স্বাধীনতা ঘোষণা করেছি। এই দেশের স্বাধীনতা এখন তরুণ, যুবক এবং ছাত্র সমাজের হাতে। এই ছাত্র সমাজের হাতে যতদিন দেশ থাকবে ততদিন এই বাংলাদেশ ইতিহাসের অন্যতম রোল মডেল হিসেবে ইতিহাসে স্বীকৃত থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ স্বাধীন হয়েছে, খুনি হাসিনার পতন ঘটেছে। আগামীর বাংলাদেশ হবে সুশৃঙ্খলা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ছাত্রলীগ মুক্ত, যুবলীগ মুক্ত, আওয়ামী লীগ মুক্ত। এই বাংলাদেশে কোনো রাজাকার আওয়ামী লীগ স্থান পাবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার, আগামীর বাংলাদেশ হবে গণমানুষের, আগামী বাংলাদেশ হবে উন্নয়নের। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে এগিয়ে নেব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শুধু শেখ হাসিনার পদত্যাগ আমরা এটা মেনে নেব না। শেখ হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার হতে হবে, তার বিচার চাই, তার ফাঁসি চাই, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরবর্তী সরকার যে সরকার গঠন করবে তার কাছে আমাদের একটাই দাবি, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, স্বৈরাচারীর ফাঁসি চাই। এর পাশাপাশি আমরা যে নিউজটি শুনেছি যে বাংলাদেশের স্বৈরশাসক, ইতিহাসের কুখ্যাত স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়েছে, আমরা অনতিবিলম্বে ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশে অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক, জনগণের হাতে তুলে দেওয়া হোক। এর পাশাপাশি বাংলাদেশের যেখানে ছাত্র সমাজ আছে, তরুণ প্রজন্ম আছে, ছাত্রলীগকে প্রতিরোধ করুক। প্রতিটি ছাত্রলীগ যাতে পালাতে না পারে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে পালাতে না পারে, দুর্গ করে তুলতে হবে। আমরা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিষিদ্ধ চাই চিরতরে। এই সংগঠন যেন কখনো রাজনীতি না করতে পারে এই বাংলার মাটিতে। তাদেরকে আমরা চিরতরে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে চাই। আর শেখ হাসিনাকে ধরে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তার যারা দোষক ছিল, আইসিটি মন্ত্রী পলক যে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা করতে সাপোর্ট দিয়েছে, সেই পলকের আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই। শেখ হাসিনা